ওই যে বললাম শেষটা, সব মানুষ একরকম নয়। যাকে থাকে সে প্রসঙ্গ থাক। বলছি আমার যদি কখনো কোনো হেল্প লাগে, মানে এই স্টুডেন্ট এক্সাম এসব ব্যাপারে, আমি কিন্তু তোমার কাছে আসবো। স্যার আসবো? কাম ইন। কি ব্যাপার তোমরা বলো? মোহর, এই মেয়েটা সত্যি তোমাদের কলেজের একটা অ্যাসেট, খুব ইন্টেলিজেন্ট। আপনি আমার ইন্টেলিজেন্সের কি প্রমাণ পেলেন ম্যাম? আপনার সঙ্গে তো সেভাবে ক্লাস করাও হয়নি, শুধুমাত্র একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হয়েছে। আর তাতে যে খুব একটা পার্টিসিপেট করেছি তাও না। ক্লাসে সবাই বলছিল। আপনি এটা ঠিক বললেন না ম্যাম। অন্তত আমার সম্পর্কে ক্লাসের কেউই আপনাকে ভালো কথা বলবে না। তাহলে আমি জানলাম কি করে? সেটাই তো ভাবছি ম্যাম। মোহর, আমরা যে কাজে এসেছি সেটা করে আমরা বরং চলে যাই। কি কাজে এসছো তোমরা আমার কাছে? স্যার, আজকে তো আপনার কোনো ক্লাস ছিল না আমাদের সাথে, আর কাল তো আমাদের পরীক্ষা, তাই আপনাকে প্রণাম করতে এসেছিলাম। আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে সবসময় আছে। আমি জানি কালকে তোমাদের পরীক্ষা, প্রণাম করার প্রয়োজন নেই, পরীক্ষা ভালো হবে। তোকে তো আমি বলেছিলাম, তুই জোর করলি কেন? শাশুড়ি, তুমি জোর করে কাউকে প্রণাম করার জন্য এটা এনে এনেছো কেন? এটা তোমার ভারী অন্যায়। তাছাড়া প্রণামটা মানুষ অন্তর থেকে করে, তাই কাউকে জোর করে নিয়ে এসে প্রণাম করাবার কোনো মানে হয় না। না না, জোর কোথায় করছে? ও যখন তোমাকে প্রণাম করতে এসছে, তুমি প্রণামটা নাও না। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। জোর করে এখানে প্রণাম করতে আসার কোনো কারণ নেই তোমার। স্যার, আমরা কিন্তু আপনাকে প্রণাম করতে এসেছিলাম। শাশ্বতী, উনি তো ঠিকই বলছে, আমি তো আসতে চাইনি। তুই আমাকে জোর করে নিয়ে এলি, বললি যে আজকে শেষ ক্লাস, একটা প্রণাম করে যা, তাই তো আমি এসেছি। দেখবেন শেষ ক্লাস মানে? আমি ঠিক বুঝলাম। মানে তোমরা কি বলতে চাইছো? পার্ট 1 পরীক্ষা পাস করতে চাইছো না? পারবে না? তোমাকে বলছি তুমি। হ্যাঁ, অবশ্য তোমার শেষের দিকে যা পড়াশোনার অবস্থা ছিল তাতে সেটাই খুব স্বাভাবিক।